ভক্তি যদি সত্য হয়, তবে সেই ভক্তের রক্ষার্থে স্বয়ং ঈশ্বর ও ধরেন রুদ্ররূপ। হিরণ্যকশিপুর অত্যাচারের বিরুদ্ধে একটি শিশুর নিষ্কলুষ ভক্তির জয়গাথা। এটাই নরসিংহদেবের কাহিনী। আজ আমরা জানব কেন এলেন নরসিংহদেব, কি ছিল প্রহ্লাদ ও হিরণ্যকশিপুরের মধ্যে সেই চরম দ্বন্দ্ব, আর কি শিক্ষা লুকিয়ে আছে এই পুরাণের পাতায়। প্রথমেই আসা যাক হিরণ্যকশিপুরের কথায়। সে ছিল এক অসুররাজ। তার ভাই ছিল হিরণ্যাক্ষ, যে শ্রী বিষ্ণুর হাতে নিহত হন। ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে হিরণ্যকশিপু শুরু করে তপস্যা, এক দীর্ঘ কষ্টসাধ্য তপস্যা। ব্রহ্মাদেব সন্তুষ্ট হন তার তপস্যা। তখন হিরণ্যকশিপু চায় এক অভেদ্য বর, না যেন সে মারা যায় মানুষ বা জীবজন্তুর দ্বারা, দিনেও নয় রাত্রেও নয়, অস্ত্র বা অস্ত্রে নয়, ঘরে নয় বাইরে নয়। এই বর পেয়ে হিরণ্যকশিপুর হয় আরও দুর্ধর্ষ। সে ঘোষণা করে, আমি ঈশ্বর, আমাকে পুজো করো। বিষ্ণুর নাম দেওয়া নিষিদ্ধ ঘোষণা করেছে। কিন্তু হিরণ্যকশিপুরের পুত্র ছোট্ট প্রহ্লাদ সম্পূর্ণ ভিন্ন। সে জন্ম থেকেই ভক্ত। সে শোনে না নারদ মুনির মুখে বিষ্ণুর গুণগান। মাতৃগর্ভে হয়ে যায় তার ভগবত্ব। প্রহ্লাদ কোনো ভয় পায় না, তার হৃদয়ে কেবল ভগবান নারায়ণ। রাজসভায় বসেও সে জপ করে নমো নারায়ণ, নমো নারায়ণ। পিতা রেগে যায়, তুই কার ভক্ত? প্রহ্লাদ উত্তর দেয়, বিষ্ণু। বহুবার চেষ্টা করে হিরণ্যকশিপু ছেলেকে ভয় দেখাতে, শাস্তি দিতে, মৃত্যুর মুখে ঠেলে দিতে। তবে একবারও প্রহ্লাদ তার ঈশ্বর ভক্তি থেকে বিচ্যুত হয় না। আগুনে ফেলা হয় হোলিকা নাম্নী এক রাক্ষসীর কোলে। তার আগুনে পড়ে না এমন বর ছিল। কিন্তু কি আশ্চর্য, হোলিকা পুড়ে ছাই হয়ে যায়, অক্ষত থাকে প্রহ্লাদ। এই হলো হোলিকা দহন উৎসবের পিছনের গল্প। শেষমেশ হিরণ্যকশিপু চায় প্রমাণ। যদি তোর ঈশ্বর সবখানে থাকে, তাহলে তিনি এই স্তম্ভে আছেন? প্রহ্লাদ শান্তভাবে উত্তর দেয়, হ্যাঁ আছেন। হাসতে হাসতে হিরণ্যকশিপু আঘাত করে সেই স্তম্ভে। আর তখনই এক গর্জনে ফেটে পড়ে আকাশ। ভিতর থেকে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর রূপ। না মানুষ না সিংহ, এক অদ্ভুত সত্তা, নৃসিংহদেব। অর্ধসিংহ অর্ধমানব রূপে তিনি ঝাঁপিয়ে পড়েন হিরণ্যকশিপুরের উপর। না ঘরে না বাহিরে, চৌখাটে বসে, না দিনে না রাতে, সন্ধ্যার সময়ে, অর্থাৎ সন্ধ্যা এবং সকালের যে সন্ধ্যা হতে যে টাইমটা লাগবে, সেই টাইমের মধ্যেখানে যে টাইমটা সন্ধ্যা যেটাকে বলা হয়, সেই সময় না অস্ত্রে না বাণে, নিজের নখে ঠিক ব্রহ্মার বরের ফাঁক ফোকর দিয়ে তিনি শেষ করেন হিরণ্যকশিপুকে। এইভাবেই ভগবান রাখলেন প্রহ্লাদের সম্মান। ভগবত পুরাণে এই কাহিনী অত্যন্ত সহকারে বর্ণিত আছে। বলা হয়েছে, যে ভক্ত নির্ভয়ে ভগবানকে ডাকে, তার রক্ষার্থে ভগবান সীমা ছাড়ান না। নৃসিংহদেবের রূপ এই কারণে ভয়ঙ্কর, কারণ অন্যায়ের বিশাল কেবল কোমলতায় নয়। প্রহ্লাদ আমাদের শেখায়, সত্য ও ভক্তির পথে থাকলে ঈশ্বর নিজেই রক্ষা করবেন। আধুনিক মস্ততত্ত্বের দৃষ্টিতে প্রহ্লাদ এক প্রতীক দৃঢ় মানসিকতার,
সাহসের এবং বিশ্বাসের এক শিশু, যাকে মেরে ফেলার জন্য যতই চেষ্টা হয়েছে প্রতিবারই মানসিক শক্তিতে সে জয়ী হয়েছে। ভক্তির মনোযোগ ও ঈশ্বর বিশ্বাস অনেক কঠিন মানসিক পরিস্থিতি থেকে মানুষকে বের করে আনে। এটা এই কাহিনীর আধুনিক পাঠ। ভারত জুড়ে ছড়িয়ে আছে বহু নরসিংহ মন্দির, বিশেষ করে অন্ধ্রপ্রদেশের অহোবিলম, যেখানে বিশ্বাস করা হয় এই রূপ ধারণ করেছিল ভগবান। পশ্চিমবঙ্গের শান্তিপুর, নবদ্বীপ, চন্দননগরেও আছে নরসিংহদেবের মন্দির। নরসিংহ চতুর্দশী নামে একটি বিশেষ তিথিতে এর পুজো করা হয়। নরসিংহ চতুর্দশী নামে এক বিশেষ তিথিতে এই পুজো করা হয়। এই কাহিনীকে শেষে আমরা যে জিনিসগুলো শিখতে পারি, ভক্তি কোনো বয়স, জাত আর রক্তের সীমায় বাঁধা নয়। অন্যায় যতই শক্তিশালী হোক, সত্যের শক্তি সর্বদা জয়লাভ করে এবং ঈশ্বর সবখানে আছেন, শুধু মন দিয়ে অনুভব করতে জানতে হয়। আপনি যদি এই কাহিনী ভালোবেসে থাকেন, অর্থাৎ আপনার যদি ভালো লেগে থাকে, তাহলে কমেন্টে লিখুন জয় নৃসিংহদেব। আর এই ভিডিওটি শেয়ার করুন, যাতে আরও ভক্ত এই অনুপ্রেরণামূলক কাহিনী জানতে পারেন। আমাদের চ্যানেল ভক্তি বাংলা প্রতিদিন আসছে নতুন ভক্তিমূলক গল্প, শাস্ত্রীয় ব্যাখ্যা এবং আধ্যাত্মিক জীবনচর্চা।